হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আফিয়া জাহান, ভিডি ব্লেজ ফুড কুকিং 0.2তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের দেখাবো কাঁঠাল দিয়ে কিভাবে মুচমুচে বড়া ও তরকারি রান্না করা যায়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অনেক দিন থেকে ভাবছি মাটির চুলায় রান্না করব। সেভাবে কিন্তু আগের মতো মাটির চুলায় রান্না করা হয় না। তবে বন্ধুরা, মাটির চুলায় রান্নার যে কী স্বাদ তা কিন্তু অতুলনীয়। তবে বন্ধুরা, আমার এই মাটির চুলার কিন্তু অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। তাই সকাল সকাল উঠে মেজো আপুকে বললাম আমার মাটির চুলাটি মেরামত করে দেওয়ার জন্য। মেজো আপু সাথে সাথে সিমেন্ট মাটি এনে গুলিয়ে সুন্দর করে আমার এই চুলাটি মেরামত করে দিয়েছে। দেখতেই তো পাচ্ছ এখন কত সুন্দর লাগছে। চুলা মেরামতের কাজ শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছি কাঁঠাল পাড়ার জন্য, কারণ আজকের রেসিপিতে কিন্তু কাঁঠালটা খুবই জরুরি, তাই লাগবে কাঁচা কাঁঠাল। তাহলে চলুন বন্ধুরা, এখন দেখি কিভাবে আমরা গাছ থেকে কাঁঠাল পাড়লাম। আমি আর আমার নুনাস গল্প করতে করতে চলে গেলাম আমাদের পুরাতন বাড়িতে। এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ির রাস্তা, দেখতেই পাচ্ছেন। এখন দেখবেন কিভাবে আমরা কাঁঠাল পাড়ছি, কোন কাঁঠালটা নেওয়া যায়। তাই ভাবি বললেন এই গাছের কাঁঠাল একেবারে মিষ্টি কম হয়। আমি সিয়ামকে বললাম নিচ থেকে একটি কাঁঠাল আমাকে পেড়ে দেওয়ার জন্য। সে গাছে উঠে দ্রুত কাঁঠাল পাড়া শুরু করলো। যাতে করে কাঁঠালটি নিচে না পড়ে যায়, আমি কিন্তু হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম। এই যে দেখো কত বড় কাঁঠাল, আজ হবে কাঁঠালের তরকারি আর মুচমুচে বড়া। দেখতে তো পাচ্ছ বন্ধুরা, গাছে কত কাঁঠাল ধরেছে। এখন আমি কাঁঠালটি রেখে দিই যাতে করে কাঁঠালের আঠাগুলো একেবারে ঝরে যায়। ঝরে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের পুরাতন বাড়িতে। হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল কাঁঠালটি খুব ভারী, তাই আমি মেজো আপুর হাতে দিয়ে দিলাম। আমাদের কাঁঠাল পাড়া শেষ হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখন চুলা শুকিয়ে গিয়েছে। তারপর আমি আর আমার মেজো আপু বাড়িতে চলে এসেছি। আমাদের হাতের কাঁঠাল দেখে মা খুবই খুশি হয়েছে। মেজো আপু এখন কাঁঠালটি রেখে দিলেন, কারণ মা কাটবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার শাশুড়ি কাঁঠালটি কাটা শুরু করেছে। কাঁঠালে কিন্তু অনেক আঠা, আমি একটু ট্রাই করলাম কাঁঠালটি কাটার জন্য। দেখতেই তো পাচ্ছ অনেক আঠা বন্ধুরা। তারপর মা কাঁঠালের আঠা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছিলেন, কারণ একটি বড়া করার জন্য ছোট ছোট লম্বা সাইজের করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি কিভাবে কাটছে। তারপর পেঁয়াজ ছোলাতে হবে মশলা বাটার জন্য। এই দেখতে পাচ্ছ মশলা বাটা হচ্ছে। এই তো দেখতে পাচ্ছ ছোট ছোট করে টুকরা করা হচ্ছে নিচের অংশটুকু কেটে দিয়ে। তারপর উনুনে আগুন জ্বালে কড়াইতে ছোট ছোট টুকরো করে রাখা কাঁঠালগুলো সিদ্ধ করতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়ার পিঠালি একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর তাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর টুকরো করে রাখা কাঁঠালগুলো মাখিয়ে নিয়ে গরম প্যানে তেল দিয়ে দিতে হবে। তারপর পিঠালির সাথে মাখানো কাঁঠালের টুকরোগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে একটি একটি করে। তেলে ভাজার পর সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। আমি এখন কড়াই থেকে একটি একটি করে কাঁঠালের বড়া নামিয়ে নিচ্ছি। এখন রান্না করব কাঁঠাল দিয়ে শুটকি, মিষ্টি আলুর ডাঁটা আর কচু পাতা। তাহলে চলো বন্ধুরা দেখে নিই। কড়াইতে তেল দিয়ে সুন্দর করে গরম করে তাতে পেঁয়াজ কুচি দিতে হবে, সাথে শুটকি সুন্দর করে ভেজে নিতে হবে গরম তেলে। ততক্ষণে মেজো আপু কচি ডাঁটা আর কচু পাতা সুন্দর করে বেছে নিচ্ছে। আমি একটু নাড়াচাড়া দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে। দেখতে তো পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর পানি দিয়ে দিতে হবে। তারপর একটু সুন্দর করে নাড়াচাড়া করে
ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। তারপর যখন ভাপ উঠে আসবে তখন আবার নাড়াচাড়া করে তাতে কাঁঠালের টুকরোগুলো ঢেলে দিতে হবে। তারপর সুন্দর করে কাঁঠালের টুকরোগুলো কষিয়ে নিতে হবে, পানি দেওয়া যাবে না। পরে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে জাল দিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। বলক ওঠার সাথে সাথে ধুয়ে রাখা কচু পাতা আর মিষ্টি আলুর ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। সুন্দর করে ঢেকে দিয়ে দিতে হবে, ততক্ষণে হয়ে যাবে। দেখে তো বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে এসেছে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচে কচু পাতাগুলো দিয়ে দিতে হবে, যাতে করে এগুলো সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে তরকারি কিন্তু হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটি কালার চলে এসেছে তরকারি থেকে। এখন আমি এটা পরিবেশন করব আমার হাজবেন্ডকে দেওয়ার জন্য। তাহলে চলো দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে পরিবেশন করেছি। আমি নিয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের কাছে। সে তো দেখে খুবই খুশি হয়েছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার। আমার হাজবেন্ড তো দেখেই খুব খুশি হয়ে গেছে। বন্ধুরা তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো। নিরামিষ হিসেবে এটা খুবই মজাদার। শুটকির একটা ফ্লেভার আছে, আর সাথে মচমচে ভাজা এই কাঁঠালের বড়া যেন মাছ মাংসকে হার মানাবে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক সাবস্ক্রাইব করে দেবে, সাথে কমেন্ট করে জানাবে কেমন হলো। বাসায় ট্রাই করবে কিন্তু অবশ্যই।